ইসরায়েলের অর্থনীতি এবং প্রতিরক্ষা শিল্প নিয়ে এমন কিছু গোপন তথ্য জানতে চান যা হয়তো অনেকেরই অজানা। কিভাবে যুক্তরাষ্ট্রের চাপ এবং পরিকল্পনার মাধ্যমে ইসরায়েল তার অর্থনীতি এবং অস্ত্র শিল্পকে টিকিয়ে রেখেছে এবং কেনই বা বিশ্বের শক্তিশালী দেশগুলো ইসরায়েলের কাছ থেকে সমরাস্ত্র কিনতে বাধ্য হয় তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইসরায়েলের অর্থনীতি এবং প্রতিরক্ষা খাতের দ্রুত উত্থান যেন এক রহস্য। যদিও দেশটি নিজ থেকে এতটা ক্ষমতাধর নয়, তবে যুক্তরাষ্ট্রের সহযোগিতা এবং কৌশলগত চাপের মাধ্যমে ইসরায়েল এক অভাবনীয় অবস্থানে পৌঁছেছে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে যুক্তরাষ্ট্রের এই কৌশল ইসরায়েলের অর্থনীতি এবং সামরিক খাতকে এগিয়ে নিয়েছে, বিশেষ করে আইটি সেক্টর এবং সমরাস্ত্র রপ্তানির ক্ষেত্রে। ইসরায়েলের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে তথ্য প্রযুক্তি খাতের উপর, তবে এই উত্থানের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের নীতি ও চাপ। যুক্তরাষ্ট্র তাদের বড় প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন গুগল, মাইক্রোসফট এবং ইন্টেলকে ইসরায়েলে অফিস স্থাপন এবং পণ্য উৎপাদনে বাধ্য করে। এর বিনিময়ে তারা যুক্তরাষ্ট্রের ট্যাক্স ছাড় পায়। এই সুযোগ কাজে লাগে ইসরায়েলের আইটি সেক্টর একটি বড় উচ্চতায় পৌঁছেছে। এইসব কোম্পানি ইসরায়েলে গবেষণা এবং উন্নয়ন কার্যক্রম চালিয়ে নতুন নতুন পণ্য উদ্ভাবন করেছে, যা শুধু ইসরায়েল নয়, বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলেছে। ইসরায়েলের আরেকটি প্রধান রপ্তানি খাত হল সমরাস্ত্র, তবে এটি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের কৌশলগত চাপ এবং সহযোগিতার উপর নির্ভরশীল। উদাহরণস্বরূপ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম। ইসরায়েল দাবি করে এটি বিশ্বমানের প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু এর মূল মিসাইল যুক্তরাষ্ট্রে তৈরি হয় এবং ইসরায়েলে পাঠানো হয়। আশ্চর্যের বিষয় হলো যুক্তরাষ্ট্র নিজেও এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে এবং তাদের মিত্রদেরও এটি কিনতে চাপ প্রয়োগ করেছে। যেমন জার্মানি, গ্রিস এবং স্লোভেনিয়ার মতো দেশগুলো প্রায় $1 বিলিয়ন চুক্তি করেছে। ভারত ইসরায়েলের যৌথ প্রকল্পের বিষয়টি আরও আলোচনার দাবি রাখে। ইসরায়েলের হেরমেস 900 এবং হেরমেস 450 ড্রোন ভারতে তৈরি হয় এবং সেগুলো গাজা এবং হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবহৃত হয়। তবে এই ড্রোনগুলো খুব সহজে প্রতিহত হয়েছে। হিজবুল্লাহ ম্যানপ্যাডের মাধ্যমে একের পর এক ড্রোন ভূপাতিত করেছে। এই ব্যর্থতার কারণে ভারত পরবর্তী ডিল থেকে সরে এসে যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ড্রোন কিনেছে। ইসরায়েলের ড্রোন নিয়ে যুক্তরাজ্যের অভিজ্ঞতাও বেশ একই রকম। যুক্তরাষ্ট্রের চাপে যুক্তরাজ্য ওয়ার কিপার প্রোগ্রাম এর অধীনে $22 বিলিয়ন চুক্তি করে, তবে ড্রোনগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠার কারণে তারা পুরো প্রোগ্রাম বাতিল করে। তবে যুক্তরাজ্য কৌশলে এই ব্যর্থতার জন্য ড্রোনকে দায়ী না করে মানবাধিকার লঙ্ঘনের ইস্যু সামনে এনে ইসরায়েলের সঙ্গে চুক্তি বাতিল করেছে। এটি ইসরায়েলের ড্রোন বাজারের জন্য একটি বড় ধাক্কা। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা শুধু অর্থনীতি বা সামরিক খাতে সীমাবদ্ধ নয়, এটি একটি কৌশল যার মাধ্যমে তারা ইসরায়েলকে শক্তিশালী হিসাবে প্রমাণ করে এবং নিজেদের মিত্রদের ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কিনতে বাধ্য করে। তবে বাস্তবতা হলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রযুক্তি অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সহযোগিতার কারণে ইসরায়েল তার বাজার ধরে রাখতে সক্ষম হয়েছে। ইসরায়েলের অর্থনীতি এবং সামরিক খাতের উত্থান মূলত যুক্তরাষ্ট্রের চাপ, সহযোগিতা এবং কৌশলগত পরিকল্পনার ফল। যদিও এই ব্যবস্থা অনেক সময় ব্যর্থ হয়েছে, তবে এটি ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থান ধরে রাখতে সাহায্য করেছে।